আদিত্য দাদা বলেছে সে অন্যের কাজ করবে না, টাকা দিয়ে সে নিজেই ব্যবসা করবে। ও আচ্ছা, ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, আমাকে তো সেটাই বলল। আপনার কাছে টাকা চাইলেই নাকি আপনি টাকা দিয়ে দেবেন। কিন্তু টাকা দেওয়াটা কি ঠিক হবে? দিয়ে দিন বাবু, কোনো সমস্যা হবে না। আদিত্য দাদা 2 দিন পরেই আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি টাকা দিয়েই দিই। আমার টাকা ফেরত পেলেই হলো। তাহলে আর কি, টাকাটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি টাকা পাবো কার কাছ থেকে? আপনি গিয়ে আদিত্য দাদার কাছে চাইলেই হবে। আচ্ছা। তুমি কি শুধু বসে বসে খাবে, কোনো কাজবাজ করবে না? হঠাৎ করে এমন কথা বলছো কেন তুমি? তাহলে কি করব? তোমাকে বসে বসে খাওয়াবো আমি? আমি তোমার বউ, তুমি আমার দায়িত্ব নেবে না? হুট করে কি হলো তোমার? আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। না, নিচ্ছ না। যদি নিতে তাহলে কাজের তো চেষ্টা করতে। আমি তো কাজের চেষ্টা করছি। আমি কি করছি না নাকি? না, তুমি করছো না। তোমাকে তো বিক্রম দাদা বলেছিল তাদের ধাবায় কাজ করতে, তুমি নাকি না করে দিয়েছো। সেটা আবার কবে বললো আমাকে? ওরা যে ধাবা দেবে আমি তো সেটাই জানি না। চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। বিক্রম দাদা আজকে সকালেই আমাকে সব বলেছে। বিক্রম তোমাকে কি না কি বলেছে, আর সেটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করছো? বিক্রম দা তো আমাকে সত্যি কথাই বলেছে, তুমি আমাকে সত্য কথা বলছো না কেন? এখানে সত্য মিথ্যার কি আছে? আমি কিছুই জানিই না। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। তুমি অবশ্যই জানো, না হলে বিক্রম তোমার নামে মিথ্যে কথা কেন বলবে? আমি কি জানি কেন বলেছে? ও মিথ্যে কথা বলে তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে। একদম না। তুমি হয়তো ওদের ধাবায় কাজ করবে, না হয় অন্য জায়গায় কাজ করে তারপর পয়সা আনো। ঠিক আছে, আমি তাই করব, তবুও চুপ থাকো। কি হলো বুড়িমা, পাশ কাটিয়ে চলে যাচ্ছ যে? কথা বলছো না আজকে? কে আদিত্য? আমি তোকে খেয়াল করিনি রে। কেন তোমাকে এত মনমরা দেখাচ্ছে কেন? কি হয়েছে? অসুখ করেছে নাকি? না না, তেমন কিছু নয়। অসুখ করলে আমাকে বলো, আমি চিকিৎসার ব্যবস্থা করছি। না রে বাপ, তেমন কিছু হয়নি, আমি সুস্থই আছি। তাহলে তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? এমনিতেই একটু মনটা খারাপ, তবে আমি ঠিক আছি, চিন্তা করিস না। আমার তো মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কি লুকোচ্ছ বুড়িমা? দেখ, সব সময় সবার কাছে তো সবকিছু বলা যায় না, বুঝিস না কেন? তুমি তো আগে কখনো এমন ধরনের কথা বলনি, সবসময় সবকিছু আমাকে বলেছ। আজকে বলতে পারছি না, আমাকে জোর করিস না বাবা। ঠিক আছে, তুমি যদি বলতে না চাও তাহলে তো আমি তোমাকে জোর করতে পারি না। হ্যাঁ সেটাই, আমি বলতে পারছি না তাই বলবো না। এ নিয়ে অযথা কথা বাড়ানোর দরকার নেই। সময় পেলে তোদের বাড়িতে ঘুরে আসবো, এখন আমার সময় নেই রে। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও, আর আমার বাড়িতেও এসো। তবে বুড়িমা, যদি কিছু হয়ে থাকে বা কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি অবশ্যই জানাবো। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? কিরে, বলেছিলাম না আমাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে, দেখেছিস? একদম বিনা পয়সায় আমাদের ব্যবসা একদম জমে গেছে। দেখেছিস আমাদের কত লাভ হয়েছে? এরকম চলতে থাকলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। তবে আমার ভয় হচ্ছে, বুড়ি যদি কৈলাসবাবুকে সব বলে দেয়। আরে না না, তেমন কিছুই হবে না। বুড়ি অনেক ভয় পেয়েছে। আজকে যত লাভ হয়েছে তা দুজনে ভাগ করে ফেলি। অবশ্যই অবশ্যই, আজকে আমাদের অনেক লাভ হয়েছে, এভাবে চলতে থাকলেই হলো। খাওয়া দাওয়াও বেশ জমিয়ে করা হয়েছে আজকে। এমন জীবনই তো চেয়েছিলাম রে। দেখেছিস, সব আমার বুদ্ধির জন্যই হলো। এভাবে একটু চালাকি করতে না পারলে পৃথিবীতে টিকে থাকা যায় না। ঠিক বলেছিস, বোকা লোকের খাবার জোটে না পৃথিবীতে। যারা চালাক হয় তারাই ভালোভাবে বেঁচে থাকতে পারে। আজকে যত লাভ হয়েছে তার অর্ধেক তোর আর অর্ধেক আমার। এভাবে প্রতিদিন বেশি বেশি লাভ করতে হবে। যদি আরো কাউকে ঠকিয়ে কিছু পয়সা আনা যেত তাহলে আরো ভালো হতো।
সেটা নিয়ে চিন্তা করিস না, সময় সুযোগ মতো সেই ব্যবস্থাও